গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব লেসন 1 ক্লাস 3 ইংলিশ লেসন 1 মাই বিউটিফুল স্টাডি। এই লেসনটা আমরা আজকে আলোচনা করব, মাই বিউটিফুল স্টাডি। দেখো ফার্স্টে কী আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। তো আমরা ছবিটাতে একটু দেখে নিই কী আছে। ছবিটাতে দেখতে পাচ্ছি একটা মেয়ে বসে আছে, বই পড়ছে, পেন, খাতা, বক্স, পেন্সিল বক্স, চেয়ার টেবিল এগুলো আছে, এবং এটার সাথে ফ্যান আছে, ক্লক আছে, এগুলো আছে, জানলা, হ্যাঁ ঠিক আছে, বুক সেলফ, বই রাখার তাক, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো তোমরা লেখা আছে ইট এ স্টাডি অর এ কিচেন, কোশ্চেন মার্ক আছে। বলেছে ইট এ স্টাডি অর এ কিচেন। এইটা স্টাডি মানে কি আর কিচেন মানে কি? কিচেন মানে তোমরা জানো সবাই, যদি না জেনে থাকো জেনে নাও। কিচেন মানে রান্নাঘর, স্টাডি মানে পড়ার ঘর, তাহলে অর মানে অথবা, মানে এইটাতে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে যে ইট এ স্টাডি অর এ কিচেন, এইটা কি রান্নাঘর না পড়ার ঘর? নিশ্চয়ই এটা রান্নাঘর হবে না, এটা কি পড়ার ঘর। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ বই পড়ছে একটা মেয়ে, খাতা, পেন, চেয়ার টেবিল এগুলো আছে, তাহলে এটা একটা হচ্ছে স্টাডি। এবার চলে আসি পরের কোশ্চেন। দেখো কি লেখা আছে, হোয়াট ইজ এ স্টাডি। হোয়াট ইজ এ স্টাডি, পড়ার ঘরটা কি? তাহলে পড়ার ঘর হচ্ছে যেখানে সবাই বসে আমরা পড়াশোনা করি, সেটাকেই বলা হয় পড়ার ঘর। তো লেখা আছে ডু ইউ হ্যাভ ইয়োর ওন স্টাডি। তোমাদের কি নিজেদের কোনো পড়ার ঘর আছে? যদি থাকে তোমরা ইয়েস বলবে, না থাকলে নো বলবে। হু হেল্পস ইউ টু ডু ইয়োর হোমওয়ার্ক। তোমার বাড়ির কাজ, মানে হোমওয়ার্ক বলতে বাড়ির কাজ বলতে যেটা স্কুল থেকে কোনো হোম টাস্ক দেওয়া হয়, যেটা বাড়িতে করে আসার জন্য, সেটাকে বলা হয় হোমওয়ার্ক। সেই হোমওয়ার্ক করতে তোমাকে সাহায্য করে কে? তোমার মা বাবা যে সাহায্য করবে তার নাম বলবে, মানে মাদার, ফাদার, যা হবে তোমাদের মতো করে বলবে। এবার দেখো লেটস রিড, চলো পড়ি কি লেখা আছে, একটু পড়ে নিই। আই অ্যাম শ্রাবণী, আমি হই শ্রাবণী। আই রিড ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই হ্যাভ এ স্টাডি, আমার একটি পড়ার ঘর আছে। আই হ্যাভ এ টেবিল অ্যান্ড 2 চেয়ার্স ইন মাই স্টাডি। আমার পড়ার ঘরে আমার একটি টেবিল এবং 2টি চেয়ার আছে। দ্য রুম হ্যাজ 2 উইন্ডোজ অ্যান্ড এ ডোর। এই রুম বা কক্ষে আছে 2টি জানালা এবং একটি দরজা। দেয়ার ইজ এ বুক সেলফ বিটুইন দ্য উইন্ডোজ। সেখানে 2টি জানলার মাঝখানে একটি বই রাখার তাক আছে। বুক সেলফ মানে বই রাখার তাক। আই কিপ মাই বুকস অন ইট, আমি ওইটাতে বই রাখি, মানে বুক সেলফে বই রাখি। দেয়ার ইজ এ ওয়াল ক্লক ইন মাই স্টাডি। সেখানে আমার পড়ার ঘরে একটি দেওয়াল ঘড়ি আছে। ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি। দেয়ার ইজ অলসো এ ক্যালেন্ডার অন দ্য ওয়াল। সেখানে দেওয়ালে একটি ক্যালেন্ডারও আছে। আই হ্যাভ পুট আপ মাই ক্লাস রুটিন বিসাইড দ্য বুক সেলফ। বই রাখার তাকের পাশে আমি আমার শ্রেণীর রুটিনটি টাঙিয়ে রেখেছি। আই হ্যাভ এ কট অ্যান্ড এ সিলিং ফ্যান ইন মাই স্টাডি। আমার পড়ার ঘরে একটি খাট এবং কট মানে খাট
এবং একটি সিলিং ফ্যান, ঝোলানো ফ্যান রয়েছে বা আছে। মাই স্টাডি ইজ নাইসলি লিট। নাইসলি লিট মানে সুন্দরভাবে আলোকিত। অ্যান্ড এয়ারি এবং বায়ু চলাচল করে এবং এমন। তাহলে মাই স্টাডি ইজ নাইসলি লিট অ্যান্ড এয়ারি মানে কি হলো, আমার পড়ার ঘরটি আলো বাতাস যুক্ত। আই রিড অ্যাট মাই টেবিল। আমি আমার টেবিলে পড়ি। মাই টিউটর টিচেস মি ইন মাই স্টাডি। আমার শিক্ষক আমাকে আমার পড়ার ঘরে পড়ান। ইন দ্য ইভিনিং মাই মাদার কামস ইন মাই স্টাডি। সন্ধ্যাবেলায় আমার মা আমার পড়ার ঘরে আসেন। সি টেক্স কেয়ার অফ মাই লেসন। তিনি আমার পাঠগুলির উপর যত্ন নেন। নেক্সট দেখো, আই হ্যাভ এ ক্যাট। আমার একটি বিড়াল আছে। আই কল ইট মিনি। আমি তাকে মিনি বলে ডাকি। আই লাভ মাই পেট। আমি আমার পোষ্যটিকে ভালোবাসি। ইট অলসো লাভস মি। সেও আমাকে ভালোবাসে। ইট ফলোস মি এভরিহোয়ার। সে আমাকে বিভিন্ন এভরিহোয়ার মানে হচ্ছে প্রত্যেক জায়গায়, তাহলে আমাকে সব জায়গায় অনুসরণ করে বা আমার পিছু পিছু আসে। ইট টেক্স রেস্ট আন্ডার মাই কট। সে আমার খাটের নিচে বিশ্রাম করে। সামটাইমস কখনো কখনো মিনি স্লিপস উইথ মি। মিনি আমার সাথে ঘুমায় ইন মাই বেড আমার বিছানায়। আই ট্রাই টু কিপ মাই স্টাডি ক্লিন। আমি আমার পড়ার ঘরটিকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তাহলে বুঝতে পারলে শ্রাবণী কোন শ্রেণীতে পড়ে, তার যে পড়ার ঘরটি আছে সেটা কেমন বর্ণনা দিয়েছে। তারপর শ্রাবণীর যে একটা পেট ক্যাট আছে, পোষ্য বিড়াল আছে, তার সম্পর্কে বলেছে। তাহলে এগুলো তোমরা এখানে জানতে পারলে লেসন 1-এ মাই বিউটিফুল স্টাডিতে। দেখো এখানে লেখা আছে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং অফ সাম ওয়ার্ডস। কিছু শব্দের উচ্চারণ ও অর্থ। দেখো এখানে কি কি শব্দগুলো দেওয়া আছে, উচ্চারণ আর অর্থ মানে তার মানেগুলো, সেগুলো একটু দেখে নিই। স্টাডি আছে STUDY। স্টাডি মানে পড়ার ঘর। এখানে স্টাডিটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই নাউন লেখা আছে ব্র্যাকেটের মধ্যে। এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দেওয়া আছে, নাহলে তোমাদেরকে এটা লিখতে হবে না। তোমাদের কাজ হচ্ছে STUDY স্টাডি মানে পড়ার ঘর। বুক সেলফ মানে হচ্ছে বই রাখার তাক। ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি। নাইসলি লিট মানে সুন্দরভাবে আলোকিত। এয়ারি বায়ু চলাচল করে এমন। টিউটর মানে গৃহশিক্ষক। টিচ মানে শিক্ষা দেওয়া। টেক্স কেয়ার যত্ন নেওয়া। লেসন্স পাঠ। ফলো অনুসরণ করা। রেস্ট বিশ্রাম। ক্লিন পরিষ্কার। পুট আপ টাঙানো। তাহলে তোমরা মাই বিউটিফুল স্টাডি লেসন 1 যেটা বাই বিউটিফুল স্টাডিটা আমরা এক্ষুনি পড়লাম, বেঙ্গলি মিনিংও করলাম, সঙ্গে কিছু ওয়ার্ড মিনিংও করলাম। তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে এবং মুখস্থ করবে। তোমরা চেষ্টা করবে মুখস্থ করা এরকম যে স্টাডি STUDY স্টাডি। স্টাডি মানে পড়ার ঘর। STUDY স্টাডি। স্টাডি মানে পড়ার ঘর। এরকম একটা ওয়ার্ডই তোমরা 2-3 বার 4 বার 5 বার পড়বে, দেখবে মুখস্থ হয়ে যাবে। তারপরে পরেরটাতে চলে যাবে বুক সেলফ। বুক সেলফ মানে বই রাখার তাক। ওইটা বারবার বলবে। প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা 4-5 বার 6 বার 10 বার করে হলেও পড়বে, ঠিক আছে? দেখবে এই করে মুখস্থ হয়ে যাবে। আর যেগুলো একটু বড় বড় ওয়ার্ড যেমন নাইসলি লিট, যেমন নাইস NICE নাইস LYLY এরকম সিলেবেল ভাগ করে পড়লে তাহলে আরও বানানগুলো ভুল হবে না। NICE নাইস LYLY, নাইসলি লিট LIT লিট মানে হচ্ছে সুন্দরভাবে আলোকিত।
এইভাবে তোমাদেরকে এগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে। এবার পরে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে আমি এই অ্যাক্টিভিটিগুলোও কমপ্লিট করে দেবো। তোমরা সবাই এই বাড়িতে যেই বেঙ্গলি মিনিংগুলো আছে এগুলোই তোমরা প্রথমে প্র্যাকটিস করো, আমি পরের ভিডিওগুলোতে তোমাদের অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আজকের মতো এইটুকুই।